আমি জেল থাকা অবস্থায় আমার দাদা ইন্তেকাল করেছিল, 7 দিন পরে জানলাম দাদা মারা গেছে। বেঁচে থাকা অবস্থায় একটা গল্প শোনাতেন নাতি। একজনের নাম নাকি ছিল ফ্যান চাটা, গরিব মানুষ, ওই নামে মানুষ ডাকত। এখন ধনী হয়ে গেছে, এলাকায় তার একটা মান সম্মান আছে, বলছে আমি এর নাম রাখবো না, পাল্টাবো। এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়িয়েছে, চেয়ারম্যানকে ডাক দিয়েছে আমার নাম পাল্টিয়ে দেন। চেয়ারম্যান বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য আমরা এই নামে ডাকতাম। এখন ধনী হয়ে গেছে, আমি আর ডাকা যাচ্ছে না। আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম। ওর নাম আজকে দেখি মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার লোকও খেল, আমার নামও পাল্টাইলো, নাম থেকে চাটাটা আর গেল না। আগে ছিল ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। নাম কিন্তু পাল্টাই না, কথা বুঝতেছে? অর্থবোধক নাম রাখবেন ছোটবেলা থেকে, আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসাবে নাম রেখেছেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই পিতাকে আমি পরীক্ষা করেছিলাম 50টা, জীবনের প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহ খুশি হয়েছিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জীবনের সর্বশেষ পরীক্ষা যেটা, সব চাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা, আগুনে ফেলা, এই পরীক্ষায় আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছিলাম পাশ করার কারণে, তাকে আমি আল্লাহ শুধু মানব জাতির পিতা, নেতা বানিয়ে দিয়েছি। শুধু মুসলিম জাতি না, লিন্নাসি ইমামা, লিল মুসলিমিনা ইমামা কোরআনে নেই। আল্লাহ বলেন পুরা মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন মালিক তুমি কি আমাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আমাকেই দিলেন, আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারাও এই গুণাবলী পাবে, তারাও নেতৃত্ব দিতে পারবে। হযরত ইব্রাহিম জবাব দিয়েছিলেন হে আল্লাহ তুমি আমাকে জবাব শোনাও যে আমার সন্তানরা কি রাজনীতি করতে পারবে, তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন হ্যাঁ তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও নেতৃত্ব দিতে পারবে, রাজনীতি করতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার ওয়াদা নেই। এই আয়াত দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব প্রমাণ করেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। কারণ জালেমরা শুধু জালেম না, ওরা আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করে, তাদের উপরে জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুন আল্লাহ দাইনি, ইয়াজলিমুনান বলেন না কেন? ইয়াজলিমু এটা মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে বলে আশা করে আছে, এদের জন্য রাজনীতি করা, নেতৃত্ব দেওয়া, ক্ষমতায় থাকা হারাম। কারণ এরা আল্লাহর মামলার আসামি। কথা বলে না কেন? মানুষের মামলার আসামি হয়ে জেল হয়ে গেলে তার জন্য যদি এদেশে ভোটে দাঁড়ানো না যায়, রাজনীতি করা না যায়,
আল্লাহর মামলার আসামিরা ৯৬% মুসলমানের দেশে রাজনীতি করতে পারবে, নেতা হতে পারবে, ক্ষমতায় থাকতে পারবে? সবই না না বলছেন, থাকে কেন? সব জালেমরা ঐক্যবদ্ধ। ওয়াজ কিন্তু সূরা শুরার ৪২ নম্বর আয়াত দিয়ে হয়ে গেছে। এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করবেন। বলে না হুজুর আরো ওয়াজ করেন, করব কি করব? ওয়াজ তো হয়ে গেল। জালেমরা মামলার আসামি কার? বলেন। আল্লাহ যদি মামলা দেয়, আমারে মামলা দিয়েছিল রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হইল। কোন সলিমদ্দি কলিমদ্দি যদি বাদী হইতো, টাকা পয়সা দিয়ে কবে চলে আসতাম। মামলার বাদী তো একেবারে দায়িত্বশীল যারা, এই জন্য দেরি হয়েছে। বলে কিছু না করেও দেরি হয়েছে। আর আপনি জুলুম করে জালেম হয়ে আল্লাহর মামলার আসামি, এই আয়াতটা কোরআনের ভয়ঙ্কর আয়াত। এটা বাংলাদেশ সহ বিশ্বের সাথে এখন মিলালে আমি দেখছি এই পৃথিবীতে এখন আল্লাহর মামলার আসামি দিন দিন বাড়তেছে। আপনারা থামেন ভাই। আল্লাহর মামলার আসামি হলে আপনার জান্নাত দূরের কথা, জাহান্নামেও থাকবেন একেবারে নিচে। বাঁচার জন্য বললাম। এখন যদি আপনার কপাল পোড়া থাকে, আমার কিছু করার না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ঈমান সম্পর্কে এসেছিল, তার প্রথম পরীক্ষায় সূরা আনআমের ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে শুনিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? এরপরে চন্দ্র দিয়ে, এরপরে সূর্য দিয়ে। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে বলেছিলেন, আমি মুক্ত হয়ে গেলাম, মুখ ফিরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে আত্মসমর্পণ করেছো, এই তারকা চন্দ্র সূর্য সব ডুবে যায়। ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি, ওরাও পৃথিবীতে থাকবে না, ডুবে যাবে। সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছে, এরাও ডুববে। আমার বিশ্বাস এই কারণে হয়, যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে, তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে। আপনি যাই মনে করেন। এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন। কথাটা যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে, যারা মাঝে মগজ আছে টেপেছে। কথা বলেন না কেন? আমাদের ইমানের পরীক্ষায় যারা ডুববে, শেষ হয়ে যাবে, তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার এই চেহারা, আমার এই মুখমণ্ডল, আমার এই দেহ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিন বানিয়েছেন। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরিক করি না তোমাদের মতো। আমার ঈমান আমি কলস মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন। আরো আসতে বলেন। আর আমাদেরকে আলেমেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আমরা বুঝতে চাই না। আপনি কেমন সন্তান দাবি করছেন? আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আমরা বুঝতে চাই না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। আমি ডিপলি যেতে পারলাম না। সূরা আনআমের ৭৮ থেকে ৭৬ থেকে ৭৮ আয়াতগুলো পড়বেন। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না। ২ নম্বরে হযরত ইব্রাহিম ঈমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে। কিসে?
ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর। তাহলে ইমানের উপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের ঘরের বাধা আসতে পারে, বাবার বাধা আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা যে বাধা দিয়েছিলেন, মরিয়ম সূরা মরিয়মের 41 থেকে 48 নম্বর আয়াতে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন। সারা জীবনে আয়াতগুলো পড়ছি, কিন্তু ঘরের বাধা, বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুচড়ে নরম হয়ে যাই। আমরা ওই জায়গায় যদি ইমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম। হযরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন, আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন, মানব জাতির। আমাদেরকেও আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন। রব্বুল আলামিন বলেন এরপরে 3 নম্বরে সে সমাজের বাধা পেয়েছিল। কিসের? সমাজে। আজ আমাদের সমাজে কোনো বাধা নেই। বলেন বলেন, এটা আরো বেশি এখন দিন দিন বেড়ে যাচ্ছে। ইমানের উপর টিকে থাকতে গিয়ে সমাজ থেকে কত বাধা আমাদের জীবনে, এরপরেও যারা টিকে আছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বাধা পেয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, যেটা রাষ্ট্রের বাধা। আজ বিভিন্ন জালেম দেশে জালেমদের দ্বারা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিমের সন্তানরা তামাম দুনিয়ায় ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সবচাইতে বেশি বাধা পাচ্ছে রাষ্ট্রের। আরো জোরে বলেন। সূরা আম্বিয়া 68 থেকে 69, সূরা বাকারা 258 নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ করেন আমাদের জন্য, খেলা করার জন্য ওয়াজ করেন নাই। আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ইমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসবে। আল্লাহ বলেন কেন আসবে জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আজ দুনিয়ায় সবাই আমাদের ভয় দেখাচ্ছে, ঠিক? এই কথা বলেন না কেন? ইমানের উপরে থাকতে গিয়ে, ইমানি দল করতে গিয়ে সবাই আমাদের ভয় দেখায়। আমার তো মনে হয় কোরআনের আয়াতগুলো যখন মিলায় তখন খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। কি কায়দায় ভয় দেখাচ্ছে দেখছেন না? খোদার ভয় দেখানো হচ্ছে। সমাজে আমাদের বিভিন্ন জিনিসগুলো, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। এই জন্য আমরা ভীত নই, শঙ্কিত নই। আপনারা আমাদেরকে যারা বিভিন্ন কায়দায় মারতে চান, আমরাও মরতে চাই। আর আমরা সাধারণ ভাবে মরতে চাই না। এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিচ্ছু নেই। কথা বলেন। কিন্তু আমরা যদি শাহাদাতের মরণ পাই, যেটা সারা জীবন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার কাছে আমি একটাই জিনিস চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ তারা রাসূলের মুখে শুনেছিলেন শাহাদাতের মরণ হলে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এনে যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পর উনি আর ইনার মতো ঘুমাবে না। যদিও দুইজনেরই ঈমান নসিব হয়েছে, কিন্তু সাধারণভাবে মরার কারণে উনি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই লোকটা ঘুমাবে না, মরণের পরেই কবরে দিয়েই আমার আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন, কোন মানুষকে আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে দেখলে তোমরা মৃত বলবা না। এরা জীবিত, শুধু জীবিতই না, ওরা আমি আল্লাহর কাছে খাবার খায়। মাদারীপুরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে, কথা বলে দেখো, খাবার খাওয়া লাগে জাগা থাকলে। তার মানে শাহাদতের মরণ পেয়ে যদি কেউ কবরে যায় আর ঘুমাবে না, মরেও যাবে না, অত জীবিত এবং জেগে থাকবে। আর জেগে থাকলে খাবার খাওয়া লাগে, যেন আল্লাহ নিজে তাকে খাওয়াবে। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। শহীদ যারা গুম হয়ে আছে, যারা এই বাংলাদেশে যারা গুম হয়ে আছে, যাদেরকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন সফল এবং ধন্য। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। তোমাদের ভেতরে যারা ঈমান আর আমল তৈরি করে, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়, যাদের প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং কোরআনের পাখি সহ যে মানুষগুলো শাহাদতের মরণ পেয়েছে, আল্লাহর কসম তাদের জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর মতো। এজন্য শাহাদতের মরণ আল্লাহ দিয়ে তাদেরকে ধন্য করে। আপনি যাই মনে করেন যে মরে গেল না, এমনিতেই মরে যেতে পারতো। শাহাদতের মরণ আল্লাহ এমনি দেয়নি, আল্লাহ দিয়েছেন এই জন্য যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের খাবার খাওয়াতে পারে। আমাদেরও সারা জীবনের এই দোয়া, আমি জেলে 3 বছরই আমার মনে হয় একদিনও আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়া বাদ যায়নি, তাও সিজদায় পড়ে আল্লাহ মরণ তো 2 দিন আগে 2 দিন পরে হবেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি যদি মরণ আমাকে দিও তাহলে শাহাদাতের মরণ দিও। আমিন আমিন বলে আমিন। কোনো চিন্তা নেই, 2 দিন আগে মরতাম, পরে মরতাম, 2 দিন আগে মরব। ওই কুকুর শিয়ালের মতো না মরে শাহাদতের মরণ পেয়ে যদি মরতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বাধা পেয়েছিলেন সবচেয়ে বেশি রাষ্ট্রের। কিসের? রাষ্ট্রের। আর যারা ঈমানের পরীক্ষায় সবচেয়ে বেশি রাষ্ট্রের বাধা পাচ্ছেন, আপনি মনে করবেন আপনি বাবার সন্তান। এরপরে তাকে বনবাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 থেকে 38 নম্বর আয়াতে আছে, হিজরত করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এটা সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। তিনি সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা যে একটা বাবার জন্য কত বড় পরীক্ষা, বাবা না হলে আপনি বুঝবেন না। এরপরে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফিতরাত সম্পর্কে, আমি 10টা পরীক্ষা দুনিয়ায় করেছিলাম, তার স্বভাব ভালো করে মিলাবেন। আপনি বাবার সন্তান, অবৈধ সন্তান না। এই 10টা পরীক্ষায় তার মাথায় ছিল তার স্বভাব 5টা। কয়টা? আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। 1 নম্বরে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাথায় তিনি 5টা স্বভাব কায়েম করেছিলেন। তার ফিতরাত, তিনি নাকে পানি দিতেন। কিসে? নাকে। 24 ঘন্টার ভেতরে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দিতে থাকে, যত জারগুলো দিনে রাতে আপনার নাক দিয়ে প্রবেশ করে, আল্লাহ ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়।
এটা ওযুর মাধ্যমে সম্ভব। এরপরে তিনি কুলি করতেন, মুখের ভেতরে 24 ঘন্টা বিভিন্ন জাত ঘোরাঘুরি করে, কুলি করার দ্বারা লাগলো বের করে দেয়। এজন্য কুলি করা 3 বার ওযুর সময় এমনিতেই সুন্নত করা হয়নি। এরপরে বেশি তিনি মেসাওয়াক করতেন। যদি এটা ছোট জিনিস মনে হচ্ছে, অনেক বড় জিনিস। মেসাওয়াক যদি কেউ করে, আমার আল্লাহ নিজে তার উপরে রাজি হয়ে যান।